আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন সবাইকে কিন্তু শ্রমিক হিসাবে পাঠিয়েছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। পৃথিবীতে কৃষিকাজের যেটা সূচনা এটা আদম আলাইহিস সালামের মাধ্যমেই শুরু হয়েছে। এমন কোনো নবী রসুল ছিলেন না যারা ছাগল চড়াননি। বকরি ছাগল চড়ানো এটা নবী রসুলদের নিয়মিত ডিউটি ছিল, তাহলে এটা শ্রমের কাজ। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। তিনি নৌকাটা তো নিজেই তৈরি করেছেন, তাইলে এত বড় নৌকা তৈরি করা কাঠমিস্ত্রির অভিজ্ঞতা না থাকলে তো এটা সম্ভব ছিল না। তাহলে তিনি ছিলেন শ্রমজীবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কাবা শরীফ যে নির্মাণ করেছেন অন্য কোনো মিস্ত্রিকে সেখানে কাজে লাগানো হয়নি। তারা পিতা পুত্র মিলে, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন যুগালী আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি। এই দুইজনেই কাবাঘর নির্মাণ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার, লোহার কারিগর। তিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাতেন এবং আল্লাহ তাআলা তার হাতের মধ্যে এমন একটা শক্তি দিয়েছিলেন যে লোহা যখন তিনি হাতের মুঠোয় ধরতেন লোহাগুলো নরম হয়ে গলে যেত। এটা হযরত দাউদ আলাইহিস সালামের একটা মুজেজা যে লোহা পিটানোর জন্য তাকে কোনো আলাদা পরিশ্রম করতে হতো না। হাতের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তিটা দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন টেইলার্স, দর্জি, কাপড় সেলাই করতেন। তাহলে হযরত নূহ আলাইহিস সালাম তিনিও ছিলেন কাঠমিস্ত্রি। এভাবে আমরা দেখতে পাই বড় বড় নবী রসুল যারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পরিশ্রমের কাজ করেছেন, শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করেছেন। খন্দকের যুদ্ধে তিনি মাটি খনন করেছেন। যে কোনো সফরে গেলে সবচেয়ে কঠিন কাজ যেটা সেটা তিনি নিজে করতেন। কাঠ কাটা, কাঠ বহন করা, মাটি খনন করা, তাঁবু রেডি করা, এগুলো কিন্তু আল্লাহ রসুল বসে থাকতেন না। তাহলে নিজের হাতে কাজ করা যে কত মূল্যবান এখান থেকে আমরা বুঝতে পারি। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেটে খাওয়া মানুষ, অসহায়, দরিদ্র, দিনমজুর